রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ আবার একটা নতুন দিনে নতুন ভিডিও তোমাদের সঙ্গে সামনে আসা। এই তোমাদেরকে দেখানো হয়নি, ঠাকুরের জায়গাটা আবার নতুনভাবে পরিষ্কার করেছি। এইটা তোমাদেরকে দেখানো হয়নি, জানো তো। ঠাকুরের কাপড়টা চেঞ্জ করেছি, চেঞ্জ করে ঠাকুরকে নতুন জামা পরিয়েছি। এটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদের দেখাবো আমি ঠাকুরের জায়গাটা কিভাবে আবার পরিষ্কার করলাম, কিভাবে আগে কি ছিল, কিরম ছিল, সেইটাকে তোমাদের দেখিয়ে ভিডিও করার ইচ্ছে ছিল। কিন্তু সময়ের অভাবে ঘটনাচক্রে আর দেখানো হয়নি বা ভিডিও তৈরি করা হয়নি। যাই হোক, সকালের তো পুজো আজটা মোটামুটি হয়ে গেছে। তোমাদের একটু দেখাই কি কাপড় চোপড় চেঞ্জ করলাম, সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যে তোমরা দেখো, ভিডিওটাকেও স্কিপ করো না। আমার খুব ছোটো ছোটো ভিডিও, জানো তো। ঠাকুর পরিষ্কার করি আমি সপ্তাহে প্রত্যেক দিন তো এমনি মোটামুটি একটা আলগা পরিষ্কার করি, কিন্তু প্রত্যেক মাসে যখন এই কাপড়টা চেঞ্জ করি তখন এইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি, জানো তো। তোমরা কেউ ঠাকুরকে এমনি পেতে দেবে না, জানো তো। তলায় একটা কাপড় পাততে হয় বা কোনো কিছু একটা একটা বস্ত্র দিতে হয়। বস্ত্র ছাড়া ঠাকুরকে পেতে দেওয়াটা ঠিক না, ঠাকুর রাখাটা ঠিক নাই। দেখো, আমি রাধাকৃষ্ণেরও রাধা গোবিন্দেরও পোশাক চেঞ্জ করেছি, সব অন্য পোশাক পরিয়েছি। এগুলো আমি মাসে মাসে একদম চেঞ্জ করি, জানো তো। রোজের পারি না বা সপ্তাহে পারি না। আগে আগে সপ্তাহে সপ্তাহে পারতাম, এখন আর সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে পারি না। এই দেখো, আমার ছোট্ট গোপাল সোনারা বসে রয়েছে, একটা বড় গোপাল সোনা, একটা ছোট গোপাল সোনা। আর এদিকে দেখো মা লক্ষ্মী বসে আছেন। আর এইখানে রোজের যে বাসনগুলো লাগে সেইগুলোই এখানে রাখি। আর তোমরা তো জানো পুজো করতে কী কী লাগে, শাঁখ ঘণ্টা হেনা তেনা প্রদীপ পিলসুসদানি যা যা লাগে সেগুলো সব সামনেই পড়ে রয়েছে, রূপদানি রয়েছে, সবই পড়ে রয়েছে। এইভাবেই আমি আজকে তোমাদেরকে ভিডিওটা দিলাম। পুজো পুজো রিলেটেড বা ঠাকুর রিলেটেড তোমাদের একটা ভিডিও দিলাম, যে আমি কিভাবে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করেছি। পরিষ্কার করাকালীন তোমাদের ভিডিওটা করতে পারিনি, যে আগে কি অবস্থায় ছিল, এখন কি অবস্থায় রয়েছে, সেইটা আমি আলাদা আলাদা করে তুলতে পারলাম না। যাই হোক, তোমাদের যতটা তুলতে পেরেছি মানে পরিষ্কার করার পরে কিভাবে করে মানে ঠাকুরকে কিভাবে দেখাতে পারলাম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পরিষ্কার করার পরে আমার ঠাকুরদেরকে কিরম দেখতে লাগছে, কতটা সুন্দর হয়েছে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও কিভাবে করো। আর যারা বিশেষ করে বলবো, যারা ঠাকুরকে বস্ত্র না দিয়ে ঠাকুর রাখো, সেটা কিন্তু কখনো করো না। তলায় কিন্তু অবশ্যই একটা কাপড় পাততে হয়, একটা বস্ত্র দিতে হয়। বস্ত্র ছাড়া কিন্তু ঠাকুরকে কিন্তু পাততে নেই। ঠাকুরকে কিন্তু পাততে নেই। তুমি কিন্তু বারবার চলে আসছো, খালি গায়ে আছো। একটা বলে যাও, আমি তাহলে ক্যামেরাটা পিছনে করবো, তারপর যাবে। হ্যাঁ, যে বস্ত্র ছাড়া কিন্তু কেউ কিন্তু কিছু করবে না, এটা কিন্তু নিয়ম না। হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলবো, তোমরা সকলের ভিডিও দেখবে, সকলের ভিডিও দেখবে, আর সকলের পাশে থাকবে, সকল বন্ধুদের সাপোর্ট করবে। আর ছোট ছোট ভিডিও প্রত্যেকে ফুল ওয়াচ করো। আর একা একা কিন্তু এই পথে চলা যায় না, জানো তো। সকলের পাশে থাকবে, আর প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করবে। কারণ আমরা তো ছোট ছোট ইউটিউবার, আমরা ছোট ছোট ক্রিয়েটার, অতএব আমাদের ভিডিও আমরা এক্সপেক্ট করব আমাদের ভিডিও বাইরের মানুষরা দেখবে, তা কিন্তু না। আমাদের নিজেদের ভিডিও নিজেদেরই কিন্তু ফুল ওয়াচ করতে হবে। হ্যাঁ, অন্য আইডি দিয়ে ভিডিও দেখে ফুল ওয়াচ করতে পারো, তাতেও তোমার ওয়াচ টাইম বাড়বে। এইগুলো সমস্ত ছোট ছোট টিপস আছে, আমি লাইভে বলি। এখন আমি আর বলছি না। এইভাবে সবটাই গেন করা যায়। বুদ্ধি দিয়ে কাজ করলে অনেকটা তোমরা গেন করবে। আর অবশ্যই তোমরা সকলের পাশে থাকবে, সকলের ভিডিও দেখবে। ততক্ষণ রাধে রাধে, জয় গুরু জয় নিতাই।